হবিগঞ্জের বাহুবল উপজেলার খুজারগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জেরে মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার পর মোহাম্মদ আবদুল্লাহ নামে এক ব্যক্তিকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার কোনো আসামি এখনো গ্রেফতার হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করে নিহতের স্বজনরা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। কোনো দোষ নাই বা আমার বাতিদার গাছের মাথা মারাই দিয়েছিল আমারও মারি দিয়েছিল। যদি তোমার দুঃখ আছিল না বাতিদার না মারিয়া আমার দুঃখ আছিল না বাবা, বাতিদার না মারিয়েছে আমার মারি লাইছো তো আমার দুঃখ আছিল না। আমার যে নি ওরা দি বাতিদার মারছে নামাজে গেছিল, আমি বিচার চাই। আমার স্বামী নামাজে গেছেন, নামাজে যাওয়ার পরে চুল চেকটা উনছি উন্না তারা আমার স্বামীরে কুবাইয়া মাটিতে রাখছে। তইয়া আমার স্বামীরে আমি লইয়া সবাই আমার দেওয়ার সহ লইয়া আমি গাড়িতে উঠেছি। গাড়িতে উঠিয়া আমার স্বামী আধা রাস্তাত মারা গেছেন, কিন্তু আমি অসহায়, 3টে বাচ্চা লইয়া আমি হয়ে যাইতাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আমার বাবা নামাজে গেছেন, নামাজে যাওয়ার পরে আমরা একটা চিৎকার শোনার পরে গেছি, গিয়ে দেখি আমার বাবা রক্তাক্ত। না আসামিরা আমার বাবার অনেক মারধর করছে, মারধর করার পরে রক্তাক্ত অবস্থা আমার বাবা পড়ে আসুন। তারপর গেছেন, তারপর হবিগঞ্জ যাইতে পারছেন না, আমার বাবা মারা যান। মারা যাওয়ার পরে আসামিরা ওখান থেকে ফালাইয়ে যায়। কুড়াল মুড়াল দিয়ে যেমন ইকল মুকল দিয়ে রান্না মুন্দা দিয়ে এরা আমার আব্বারে কুবাইছুন। আমার চাচারা গেছুন বাসা নিয়ে, আমার চাচারা কুবাইছে। আমার উঠু চাচারে কেড়ে কেড়ে যেমন ফাউ কুবাই লিছে। তারা আগে ভাগে বুঝে হয়েছে, লাঠি ছুটালে বড়িয়েছে, বাড়ির পাশে বসে হয়েছে, মসজিদের পাশে তাদের বাড়ি, তারা বসে হয়েছে মারার জন্য। আমার ভাই যখন নমাজ ফরিয়ে যখন বাইরেছেন, বাইরে ফরফরই যারা এই আসামিগণ আমার ভাইকে এমনভাবে কুবিয়েছে, এমনভাবে নির্মমভাবে কুবিয়েছে। দেশি অর্থ নিয়া, এলাকা থেকে অর্থ নিয়ে জেলি রান্দা ফিকল, চাইনিজ কুড়াল, বড় বড় কিদাম চাকু অনেক ইত্যাদি দেশি অর্থ নিয়ে আমার বাইকে এরা অত কুবাইছে। আমার বাইকে বাঁচানোর জন্য আমি আগে গেছি, আমার ছোটো ভাই আগে গেছি, আমাদেরকে অনেক কুবাইছে। গত শনিবার দিন সন্ধ্যার সময় আমার বাসুর আমার স্বামী তারা গেছেন নামাজের যাওয়ার পরে তারা নামাজ পইরা বাইরেতে পারছেন না। তাদেরকে আসামিরা টেনে হিসড়ে বার করে খুন করেছে আমার বাসুরকে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 4 জুলাই 2026 সন্ধ্যা আনুমানিক 7:10 খুজারগাঁও জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে একদল সশস্ত্র ব্যক্তি মোহাম্মদ আবদুল্লাহর উপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় নিহতকে রক্ষা করতে গিয়ে তার ভাই মোহাম্মদ আব্দুল সালামও গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কাদির বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হোসেন আলী, আব্দুল হক, শহীদ মিয়া, মুস্তাকিম, বিল্লাল মিয়া, আব্দুল মালেক, রফিকুল আমিন, আলামিন, ফয়েজ মিয়া, রাজিয়া খাতুন, নুরুল ইসলাম ও ফয়সাল মিয়া সহ মোট 12 জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, তারা সংঘবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মোহাম্মদ আবদুল্লাহর উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। নিহতের পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর থেকে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। ফলে আসামিরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে এবং পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নিহতের স্বজনরা বলেন, আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, এখন চাই আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। তারা প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।